আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে যে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের ল্যাপটপের কীভাবে আপনারা জেনারেশন চেক করবেন, বা আমরা একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার ক্ষেত্রে আমরা অনেকে হয়তো আমাদের যে উপরে যে স্টিকার থাকে, তো আমরা এই স্টিকারের সাথে আমাদের সেম অ্যাকুরেটলি আমাদের ল্যাপটপটা সেম জেনারেশন আছে কিনা, বা আমরা কীভাবে এটা জেনারেশনটা আমরা মেন হার্ডওয়্যার থেকে আমাদের ল্যাপটপ কি প্রসেসর কি এবং কোন জেনারেশনের ওইটা কীভাবে আপনারা ফাইন্ড আউট করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো তার আগে বলে রাখি, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা ফার্স্ট আমি আপনাদেরকে যে প্রসেসটি দেখাবো, তো আমরা অনেকে হয়তো আমাদের স্টিকারের উপরে আমি দেখাচ্ছি, এটা হলো Core i7 8th জেনারেশন একটি ল্যাপটপ। তো আমি ফার্স্টে আমরা দুইটি প্রসেসে আমরা এই যে আমাদের কনফিগার সম্পর্কে আমরা জানতে পারবো। তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাই দিস পিসি। তো আমরা এখানে প্রপার্টিসে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই ল্যাপটপের সম্পূর্ণ এখানে আমার র্যাম কতটুকু আছে, এখানে প্রসেসর দেখতে পাচ্ছেন যে Core i7 1.80 GHz 1.99 GHz। তো এখানে র্যাম 16 GB, ডিভাইস আইডি ডিটেলস দেওয়া রয়েছে। তো আমরা সম্পূর্ণ আমরা যে আমাদের মেন হার্ডওয়্যার থেকে আমরা এটা ডিটেলস আমরা দেখব। তো এটা করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের রান অপশনে যাইতে হবে। দেখতে পাচ্ছেন রান। তো আপনারা রান অপশনটি শর্টকাট কিবোর্ড থেকে চালু করার জন্য আমাদের উইন্ডোজ ট্যাব এবং আর প্রেস করলে আপনারা রান অপশনটি পেয়ে যাবেন, অথবা আপনারা যে এখানে আমাদের সার্চ অপশনে এসে আপনারা উপরে রান সার্চ করলে এখান থেকে আপনারা অন করতে পারবেন। তো এখানে আমাদেরকে এখন যে কাজটি করতে হবে, তো আমরা এখানে টাইপ করব DXDIAJ। তো দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন DXDIAJ, তারপরে আমরা ওকেতে প্রেস করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ডাইরেক্ট ডায়াগনস্টিক্স টুল এটা ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ল্যাপটপের আমাদের উইন্ডোজ 11 Pro 64 বিট দেওয়া রয়েছে। তো এখানে আমরা একটা জিনিস, আমার এখানে যে Core i7 8th জেনারেশন, তো জেনারেশনটা আপনারা কিভাবে বুঝবেন, তো এটা একদম ইজি একটা বিষয়। আমাদেরকে জেনারেশন বোঝার ক্ষেত্রে আমরা যে জিনিসটা আমাদেরকে ফলো করতে হবে, তো আপনারা যেখানে দেখবেন যে Core i7 এখানে আমাদের যে সংখ্যা, তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন 8550U। তো আমাদের যদি i3 বা অন্যান্য যে জেনারেশন i3 বা i5 সেগুলোর ক্ষেত্রে আমাদের যদি এখানে যদি 5 থাকে তাহলে বুঝে নিতে হবে আমাদের এটা 5th জেনারেশন। যদি 6 থাকে, 6 দিয়ে শুরু হয় সংখ্যাটি, মূলত আমি আপনাদেরকে যে জিনিসটি বলা আছে যে আমাদের যে সংখ্যাটা দিয়ে শুরু হবে ওটাই আমাদেরকে ধরে নিতে হবে, ওটাই আমাদের জেনারেশন। যেমন আমার এটা হলো 8 দিয়ে শুরু, তো দেখতে পাচ্ছেন আমার এখানে এটা 8 দিয়ে শুরু। তো দেখতে পাচ্ছেন যে আমি একদম আপনাদেরকে দেখাচ্ছি 8 দিয়ে শুরু। তো দেখতে পাচ্ছেন আমার এই ল্যাপটপটি হলো Core i7 8th জেনারেশন। তো আমার এই সংখ্যাটি যদি 10 দিয়ে শুরু হয় তাহলে 10 জেনারেশন হবে, 11 হলে 11। তো আমাদের যদি এটা 3 দিয়ে শুরু হয় তাহলে বুঝতে হবে এটা 3rd জেনারেশন, 4 দিয়ে শুরু হলে 4th জেনারেশন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। তো এটা খুব ইজি একটা বিষয়। তো আপনারা যখন একটা ল্যাপটপ কিনবেন বা আপনাদের এভাবে আপনারা চেক করে নিতে পারবেন। তো এখানে আরেকটা জিনিস আপনারা আরও এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে। তো এটাতে কি কি গ্রাফিক্স ইউজ করা হয়েছে, এটাতে গ্রাফিক্স চিপ হিসেবে রয়েছে ইন্টেল আর ইউএসডি গ্রাফিক্স। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সম্পূর্ণ ডিটেলস। তো এটাতে দেখতে পাচ্ছেন যে 1 GB যে গ্রাফিক্স কার্ড, এটা শেয়ারেড যে মেমোরি। তো এক্সটার্নাল এটাতে কোনো গ্রাফিক্স ইউজ করা হয় নাই। যদি এক্সটার্নাল কোনো গ্রাফিক্স থাকতো সেক্ষেত্রে এটা আলাদা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আরেকটা জিনিস, আমরা এটা কারেন্ট রেজুলেশন আপনারা দেখতে পাচ্ছেন এটা কত রেজুলেশন, কারেন্ট ডিসপ্লে মোড 3840 ইন্টু 2160 পিক্সেল। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লের গিগাহার্টজ 60 হার্টজ, এবং আমাদের মনিটরে হলো দেখতে পাচ্ছেন যে জেনারিক পিএনপি মনিটর। তো HDR নট সাপোর্টেড। তো এইভাবে আপনারা ফুল আপনাদের যে ফিচার সাউন্ডের কি এখানে ইউজ করে, রিয়েল টাইমের হাইস্ট ডিফেন্ড অডিও স্পিকার, সব কিছু আপনারা এখানে সব ডিটেলস আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আমি আবারও আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি আবারও একটু আপনাদেরকে দেখাবো স্ক্রিনে। এখানে আপনারা একটু দেখেন, আমি আবার একটু দেখাচ্ছি স্ক্রিনে। আপনারা রান অপশনে যাবেন,
এখানে লিখতে হবে dx diaz লিখতে হবে। দেওয়ার পরে আমরা ওকেতে প্রেস করব। তো দেখতে পাচ্ছেন চলে আসছে। তো তখন আমরা নেক্সট দিলে আমরা বাকি সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। তো ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনি যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।